আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আমি এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে, এই যে সাগরকন্যা কুয়াকাটা, যেখানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পুরোটাই দেখা যাচ্ছে। সূর্য কিছুক্ষণের পর অস্ত যাবে, বুঝে বাট মেঘে ঢেকে গেছে, সূর্য তো তাই দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে উপদিক, প্রচুর পরিমাণে ঢেউ আসতেছে। তো বিকাল হলে ঢেউর মাত্রাটা অনেক বেড়ে যায়, কারণ এই জোয়ার বাটা একটা বিষয় আছে। যখন সকালে আসছিলাম এখানে পানি ওই পর্যন্ত ছিল, বাট এখন এ পর্যন্ত পানিটা এসে পড়েছে। তো এটা যত রাত হয় তত বাড়ে, ঢেউর গতিটাও বাড়ে। তো মূলত এখানে এখানে অনেকটা সুন্দর একটা জায়গা। এখানে আমরা কিছু ভাই বোনদের নিয়ে আসছি, যে আমাদের কিছু ভাই বোন খেলা করতেছে। মানে আমিও সমুদ্রের ঢেউটা সবচেয়ে বেশি সুন্দর, এবং এখানে গরমের জন্য এরকম পরিবেশটা সবচেয়ে বেশি বেস্ট হয়। এবং শুধু তাই নয়, এখানে যে ফিলিংসটা অন্যরকম, প্রকৃতির যে একটা আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর, যা সমুদ্রে না আসলে বোঝা যায় না। ওকে, ঠিক আছে। তো ওই যে দেখেন সুন্দর। ওকে, এখানে আছে আমাদের সাথে কাকু আসছে। আচ্ছা ঠিক আছে, দেখালাম। হ্যালো গাইস, আমি আপনাদের সাথে এখন যুক্ত হয়েছি নদী একটা পাখি। তো বাংলাদেশে আলোচনা অনেক ভাই বোন আমাকে ফলো করে, তো সেটা আমি জানি। তো সেই জায়গা থেকে এখন আপনাদের মধ্যে আমরা জয়েন হয়েছি যে বাংলাদেশ সমুদ্রকন্যা কুয়াকাটা থেকে। তো কে কে আমাদের সাগরকন্যা সমুদ্রকন্যা। তো এখন আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হয়েছি। তো চাচ্ছি ওইটা খুবই সুন্দর, ওয়েদারটা খুবই সুন্দর। তো সেই জায়গা থেকে এখন আমাদের সাথে আপনাদের অত্যন্ত প্রিয় একজন ভাই, প্রিয় একজন মানুষ আছেন, যে হচ্ছে আরাফাত নয়ন ভাই। জি ভাই, একটা শুরু করেন। সাথে আছে আমাদের একজন আবুল্লাহ। হাই, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে আমার একজন ম্যাম আছে। ম্যাম অনেক ভালো, এই বাবুটা অনেক ভালো। তুমি অনেক ভালো না? এই যে কে এটা? তুমি তুমি না? ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন সূর্য অস্ত দেখবো কিছুক্ষণ পর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।